2025 সালের হংকং সিক্সেস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো পাকিস্তান ক্রিকেট দল। উল্টো দিকে ভারতীয় ক্রিকেট দল কিন্তু এই টুর্নামেন্টে সবার শেষ জায়গাটা পেয়েছে, যেখানে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তানের সঙ্গে, আর সেই ম্যাচে কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করে। তার পরবর্তী যে ম্যাচগুলো ভারতীয় ক্রিকেট দল খেলে, যেমন কুয়েত, নেপাল, ইউএই, এছাড়া শ্রীলঙ্কা, সবার কাছেই কিন্তু হেরে যায় ভারতীয় ক্রিকেট দল, যার জন্য ভারতীয় ক্রিকেট দল কিন্তু এই টুর্নামেন্টে সবার শেষ স্থানটা পায়। এবার আমি তোমাদের বলে দেবো যে এই টুর্নামেন্টের ফরম্যাটটা কী। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 6 ওভারের ক্রিকেট ম্যাচ হয়, যেখানে প্রত্যেকটা টিমে 6 জন করে খেলোয়াড় খেলতে পারবে। এছাড়া প্রত্যেকটা বলারকে মাত্র 1 ওভার করে বল করতে হবে। তো এই টুর্নামেন্টে পাকিস্তান থেকে কারা খেলেছে আর ভারত থেকে কারা খেলেছে সেইগুলো একবার তোমাদের বলবো, তারপর একটা মজার একটা আপডেট দেবো আজকের এই ভিডিওতে। চলো সবার প্রথমে বলে দিই ভারতীয় দল থেকে কারা কারা এই টিমে খেলেছে, মানে এই টুর্নামেন্টে খেলেছে। যেখানে আছে ভারত চিবলি, তোমরা জাতীয় দলে মানে এই খেলোয়াড়টি কখনো নাম শোনোনি, আর এটা অনেকটাই সিনিয়র খেলোয়াড়, রঞ্জি ট্রফি খেলেছে। এছাড়া আছে প্রিয়াঙ্ক পাঞ্চাল রয়েছে, আছে স্টুয়ার্ট বিনি, দীনেশ কার্তিক, রবিন উতাপ্পা, শাহবাজ নাদিম, অভিমন্যু মিথুন। এই সমস্ত খেলোয়াড় আজ থেকে প্রায় ম্যাক্সিমাম খেলোয়াড় 10 বছর আগে ক্রিকেট ছেড়ে দিয়েছে। এবার পাকিস্তানের খেলোয়াড়দের নামগুলো আমি তোমাদের বলছি, দেখো। সাত মাসুদ, যার 20 বছর বয়স। মাজ সাদাকাত, 20 বছর বয়স। মোহাম্মদ শেহজাদ, 21 বছর বয়স। শাহিদ আজিজ, 22 বছর বয়স। খাওয়াজা নাজায়, 23 বছর বয়স। আব্বাস আফ্রিদি, 24 বছর বয়স। আব্দুল সামাদ, 27 বছর বয়স। অ্যাকচুয়ালি এই যে হংকং সিক্সেস যে টুর্নামেন্টটা হয়, এখানে প্রত্যেকটা দল তাদের প্রাক্তন খেলোয়াড়দের এই টুর্নামেন্টে খেলতে পাঠায়। কেন? রেগুলার খেলোয়াড়রা কিন্তু এই টুর্নামেন্ট খেলতে আসে না। এই টুর্নামেন্টে একমাত্র পাকিস্তান দলকেই ব্যতিক্রম লাগলো, যারা তাদের রেগুলার খেলোয়াড়দেরকে এই টুর্নামেন্ট জয় করবার জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছে। মানে ট্রফি না পেলে পাকিস্তানের যে মাথা কী অবস্থা হয় সেইটা এই খেলোয়াড়দের দেখেই বোঝা যায়।